আর ঈদের দিনে অনেকগুলো সুন্নত আমল রয়েছে। কোরবানি ঈদের দিনের সুন্নত, ঈদ উল ফিতর রোজার ঈদের যে দিনের যে সুন্নত একরকমই, দুই একটা হুকুমের মধ্যে দুই একটা বিষয়ে পার্থক্য রয়েছে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠা, খুব সকাল সকাল ঘুম থেকে উঠা এটা ঈদের দিনের একটা বিশেষ সুন্নত। তো ঈদের দিন খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। ঈদের দিনে মিসওয়াক করা এটা একটা সুন্নত। ঈদের দিনে গোসল করা এটা একটা সুন্নত। ঈদের দিনে সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরা, দামি পোশাক, নতুন পোশাক এটা উদ্দেশ্য না। সাধ্য অনুযায়ী নিজের পোশাকগুলোর মধ্যে থেকে যেটা ভালো পোশাক, সাধ্য অনুযায়ী ঈদের দিন ভালো পোশাক পরা। ঈদের দিন শরীয়তের ভিতর থেকে, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে সাজসজ্জা করা। শরীয়ত পরিপন্থী কোনো সাজ নয়, শরীয়ত যে সাজকে সমর্থন করে এই ধরনের সাজসজ্জা করা এটাও সুন্নত। ঈদের দিন খুশবু ব্যবহার করা, পুরুষ মানুষ সুগন্ধি ব্যবহার করা এটা সুন্নত। ঈদের দিনে এই ঈদুল আজহায়, এই কোরবানি ঈদের দিনে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এটাও সুন্নত। ঈদের আগে কোনো কিছু না খাওয়া। ঈদের নামাজের পরে উত্তম তো হইল, মুস্তাহাব হইল, যারা কোরবানি দেয়, যাদেরকে আল্লাহ পাক কোরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন, তাদের যদি ইয়ে হয়, সুযোগ হয়, নিজের কোরবানির গোশত দ্বারা প্রথম খাবারটা খাওয়া এটা মুস্তাহাব, এটা উত্তম। জরুরি না, করতে পারলে ভালো। ফরজ ওয়াজিব, জরুরি না বলতে ফরজ ওয়াজিব এই ধরনের কিছু না, মুস্তাহাব উত্তম ভালো। মুস্তাহাব হুকুমেরও অনেক দাম রয়েছে, মুস্তাহাবের অনেক ফজিলত রয়েছে, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ঈদের নামাজের পরে ওটা দিয়ে যদি সম্ভব হয় হইল, না হইলে অন্য খাবার ঈদের নামাজ পড়ার পর খাওয়া এটাও একটা সুন্নত। খুব তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া এটাও সুন্নত। খুব তাড়াতাড়ি কোথায় যাওয়া? ঈদগাহে যাওয়া। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এটাও সুন্নত। ঈদগাহে ঈদের নামাজ পড়া এটাও সুন্নত। পারত পক্ষে মসজিদে ঈদের নামাজ না পড়া, কিন্তু যদি ঈদগাহ না থাকে, বাইরে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা না থাকে, তখন মসজিদে ঈদের নামাজ পড়া এটা একটা সুন্নত। আর ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে ফিরে আসা এটাও একটা সুন্নত। আর ঈদুল আজহার মধ্যে ঈদগাহে যাওয়ার সময়, যেখানে ঈদের জামাত হয় সেখানে যাওয়ার সময় উঁচু আওয়াজে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এটাও একটা সুন্নাত। আর ঈদুল আজহার জামাত ঈদুল ফিতরের তুলনায় একটু দ্রুত পড়া, একটু তাড়াতাড়ি পড়া, একটু সকালে পড়া। দ্রুত পড়া মানে কি? একটু তাড়াতাড়ি আদায় করা, সকালের দিকে আদায় করা। কারণ ঈদের নামাজের পরে কি আছে? কোরবানি রয়েছে। ঈদের দিনে আমরা অনেকে নফল নামাজ পড়ার কি আছে অভ্যাস আল্লাহ পাক দিয়েছেন। তো ঈদের দিনে যেখানে ঈদের নামাজ পড়া হয়, চাই মসজিদে পড়া হোক, চাই ঈদগাহে পড়া হোক, ঈদের নামাজের আগে ওখানে নফল পড়া যাবে না, ঈদের নামাজের পরে ওখানে নফল পড়া যাবে না, মাকরু। ওই সমস্ত জায়গায় নফল নামাজ পড়া কি মাকরু। ঈদের নামাজ জামাত যেখানে হয় সেখানে ঈদের নামাজের আগেও আবার ঈদের নামাজের পরেও নফল পড়া মাকরু। আর ঘরের মধ্যে নফল পড়া যাবে ঈদের নামাজ আদায় করার পরে। ঘরের মধ্যেও ঈদের নামাজ আদায় করার আগে নফল পড়া সেটা মাকরু। কারো যদি ইশরাক পড়ার, চাষ পড়ার অভ্যাস সবসময় থাকে, তো তারা ঘরের মধ্যে নামাজ আদায় করার পরে গিয়ে, ঈদের নামাজ আদায় করার পরে গিয়ে পড়বে।